এ আমি কি পড়লাম রে বাবা? আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম নাকি? এই জলের মধ্যে আগো এই পথ দিয়ে আসছে কে? অগো আমি রয়েছি একজনে জনমে দুঃখিনী। জনম দুঃখিনী? হ্যাঁ। এই সাগর বক্ষে কেন? অগো এই সাগরী বক্ষে আমার মৃত্যু স্বামীকে নিয়ে আমি ভেসে চলে যাই। তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে চলে যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাবে? আমি যাব সেই দেবতা নগর। অগো জনমে দুঃখিনী, হ্যাঁ এই ধরাধামের মধ্যে যে কোনো মানুষ মরতে গেলে হ্যাঁ তার প্রাণদান হয় না, সেই মানুষ জীবিত হয় না। অগো কেন হয় না? যেমনি সাবিত্রী সত্যবাণীকে ফিরিয়ে পেয়েছিল, আমি যদি সত্যিকারের সত্যি হয়ে থাকি কেন? সেটা সত্য যুগের কথা, তারা দেব দেবী ছিল, তুমি কি দেবী? অগো আমাকে আমাকে তুমি যেতে দাও গো। শোনো, তোমাকে আমি যেতে দেব না। এই গদাবীরের কাছ থেকে তোমার রিহাই নেই। এ কি? তাই ও রহিয়া ওলা নদী কেন ভাসো একাশরী ডাকে গোদা হাটের ওরে গদা তুমি মারো মারো আমায় কেনই বা তাপো পারো? আমি কহনা জানো ও কি? আর মোরাকে লাহ জলে এসো কোনা কৌতূহলে চলো কোনা আমার যে ঘরে। আমি যেতে পারবো না। আর মৃত্যু স্বামী বলে নয়ে ভাসিলাম গারো জলে ভেসে যাবো দেবতা নগরে। তবে শোনো কন্যা, বলো এই গদাবীরের কাছে যে পড়ে যায় সে কখনো ফিরে যায় না। গদাবীর? আমার ভয়ে আজ সুহাদ মাটি পর্যন্ত কাঁপে। বলি গদাবীর? তাই তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলি, আমার সঙ্গে চলো আমার ঘরে, তোমাকে রানী করে রাখবো। আমি যাবো না গো। যাবে না? না যাবে না? যাবো না। তাহলে গদাবীর কি করবে জানো? কি করবি? আর মঞ্জু শোভা দিব করো, চলো কোনা আমার ঘরে, লাথি মেরে ঘুরা করো। না, না, বলবি? কি করছো? শুনলে শুনলে, আজ আমার বচন যদি নাই ধরো, মঞ্জুস ভাঙিব তোর, লাথি মেরে ভুড়া করবো চুরো। দাঁড়াও গদাবীর দাঁড়াও। আমার আমার একটু মনটাকে বুঝিয়ে ও দেখি। তুমি নিজের মনকে বুঝাবে? হ্যাঁ। বেশ বেশ বলো। তাই তো গদাবীর কি বলেছে? আমারে বচনে না ধরলে লাথি মেরে আমার ঘোড়াকে চুরমারি করে দেবে।
আমার স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তবে না, আজ গোদাবরীর সর্বনাশ না করে আমি এখান থেকে যাব না। গোদাবরীর সর্বনাশ করে দিয়ে তারপরে এখান থেকে যাব। বলি গোদাবরীর, হ্যাঁ বলো সুন্দরী। আমি না আমার মনকে বুঝিয়ে দেখলাম, হ্যাঁ আমি জানতাম। আমি ভেবে দেখলাম তোমার মতো বীর পুরুষ, হ্যাঁ আমার মতো বীর পুরুষ হ্যাঁ, এই গোদাবীর শহরে নেই। আমি যা বলবো তাই সবাই করবে। সত্য তোমার এত রূপ, হ্যাঁ আমার রূপ, এই যে হ্যাঁ। মাথায় জোট, হ্যাঁ, পায়ে গোট, এত সুন্দর রূপ আমি কোথাও দেখি। এরকম পোর পাবে না। তবে শোনো গোদাবরী, হ্যাঁ বলো। আমি তোমার বাড়ি যাব। যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ আমি জানতাম তুমি আমার সঙ্গে ছলনা করো। তবে শোনো, হ্যাঁ আমি তোমার বাড়ি যাব, কিন্তু আমার কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা বলেছি? আমি বলছি তুমি শ্রবণ করো। বেশ বেশ বলো। তুমি আমার বাড়ি যাবে তো? হ্যাঁ যাব। তুমি যা বলবে আমি তাই করব। তাই করবে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ বলো। তাহলে শ্রবণ করো। হ্যাঁ, আরে তোমার বাড়ি যাব গোদা গো। হ্যাঁ, হ্যাঁ। আরে ও গোদা, বলি যে তোমারে, আমাকে বলছে হ্যাঁ। তোমার বাড়ি কি সেরি আছে বলো না আমারে গোদা গো, গোদা তোমার বাড়ি কি সেরি আছে বলো না আমারে গোদা গো। আরে শোনো শোনো ও গো কোহনা গো, আরে ও কোহনা বলি যে তোমারে লাল পাতার আছে বাড়ি রসি কই কোনা। আমার বাড়ি তালপাতার বাড়ি? তালপাতার। তালপাতার ছাউনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে ফুসের চাটি, আচ্ছা, বাঁশের খুঁটি, বাঁশের আর খুঁটি। তালপাতার ছাউনি। ছাউনি। হ্যাঁ, বাবা, খুবই সুন্দর বাড়ি। হ্যাঁ তবে গোদাবি, বলো। তোমার বাড়িতে থাকার জায়গা পেলাম, হ্যাঁ আরেকটা জিনিস লাগবে। কি? আরে তোমার বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা বলি যে তোমারে, খাবার কি বাদে আমার বলো না আমারে গোদা গো। কি বললে? খাবার কি দেবে? আবার কি? হ্যাঁ। তাহলে শোনো। বলো। আরে শোনো শোনো ও গো কোহনা গো, আরে ও কোহনা খাবার নাই কত, পুঁটি ভরে রেখেছি কন্যা, ভাদই ধানে দুধ কন্যা। তবে কন্যা কি বললে? শোনো, মানুষ চালের ভাত খায়, হ্যাঁ। আর চাল ভাঙা যেটা খুদ হয় খুদ। সেই খুদের ভাত আমরা খাই। কুটি ভরে রেখেছো? হ্যাঁ, কুঠি ভরে। কুটি ভরে অভাব নেই। অভাব নেই। না তবে গোদাবি, না হলে আমি ভাত খেতে পেলাম, কিন্তু ব্যঞ্জন তরকারি। ব্যঞ্জন হ্যাঁ। তরকারি তরকারি হ্যাঁ হ্যাঁ, তাহলে বলবো। বলো। আরে শোনো শোনো ও গো কোহনা গো, আরে ও কোহনা ব্যঞ্জনে নাই দুধ, চালে ভরে আছে কন্যা, প্রেমের সুখ কন্যা।
হ্যাঁ, ব্যাঙ। ব্যাঙগুলো কেটে কেটে হ্যাঁ। শুকিয়ে শুকিয়ে তারই ব্যঞ্জন করছি। বাহ বাহ বাহ। কত সুন্দর খাবার খাচ্ছে গো। ওই জন্য তো আমার চেহারাটা মোটা। মানে ধানের খুদের ভাত আর বেঙের শুটকি শুকিয়ে শুকিয়ে রেখেছে চালের মধ্যে, ওটাকে তরকারি রান্না করে খায়। বাহ 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 বাহ, এই জন্য এত সুন্দর চেহারা। এইরকম তো চেহারা। তবে শোনো কথা বলো। আর একটা জিনিস লাগবে। কি বলবো? বলো। আরে তোমার বাড়ি যাবো দাদা, আরে ও দাদা, বলি তোমারে তোমার কি বাজবে আমার, বলো না আমারে এই যে তুমি নতুন বউ হয়ে যাবে, হ্যাঁ কি করে যাবো? আমার এই পরনে কি দেবো জানো? কি? আরে শোনো শোনো ও গো কন্যা গো, আরে ও না, পরনে নাই গো, নেংটি চিরে দেহ কন্যা, ঝাড়বে জানো। তার মানে এই যে আমি নেংটি চিরে তোমার কাপড় দেবো, সেই শাড়ি হয়ে যাবে। তোমার নেংটিতে এত কাপড়, অনেক কাপড়। একটু ছিঁড়ে দিলে আমার শাড়ি হয়ে যাবে। বাপরে, ঠিক আছে গোদাবীর, সুন্দরী আর রহস্য করো না, চলো তো। দাঁড়াও দাঁড়াও। এখন তো জানলাম কি কি আছে তোমার বাড়িতে, কত সুখ আছে, কিন্তু আরেকটি কথা, কি? তোমার বাড়িতে কে কি আছে গো? আমার বাড়িতে কয়জন আছে? ভূত বাদর, হ্যাঁ, দুটি ছেলে। হ্যাঁ, আর 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 কে আছে? কানি খুড়ি, দুটি স্ত্রী, কানি খুঁড়ি দুটি বউ, বউ, আর কেউ আর আছে? একটা বৃদ্ধ মা। একজন বৃদ্ধ মা। হ্যাঁ। তুমি গোদাবীর, আমি তোমার বাড়ি যাব ঠিক, কিন্তু আমার কথা মতো কাজ করতে হবে। আরে আছে আমার দুইটি সুতো, বানর ভূত আছে। আছে আমার দুইটি সুতো, বানর আর ভূত। আচ্ছা দাঁড়াও, শোনো, তোমাকে দেখে আমার মনটা পাগল হয়ে গেল গো। আর দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও দাঁড়াও। আরে বাবা, তোমার সঙ্গে তো যাবোই, তোমার আরে সঙ্গে। বাবা, নদীতে গরম লাগছে, রোদ্রের তাপ তো। বাবারে, নদীতে গরম লাগছে। এই শোনো, আমি তোমার বাড়ি যাব ঠিক, কিন্তু বলো। আমার আমার কথা মতো কাজ করতে হবে। কি? তোমার যে কানি খুঁড়ি দুটি বউ, আমি দেখতে সুন্দর, সে হচ্ছে কানি আর খুঁড়ি। আমি যদি যাই, তারা আমার সঙ্গে ঝগড়া করবে, আমি সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। তাই কানি খুঁড়িকে কি করবে জানো? কি? ওই পারোয়ার মেলা বসেনি, তাকে বনবাসে দিতে হবে। শোনো সুন্দরী, হ্যাঁ, ওই কথা বলো না। কেন? কানি খুড়িকে তাড়িয়ে দেবো, আর তুমি একাই থাকবে, থাকতে দাও না। না 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 না, আমি সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। ও কানি খুড়িকে তাড়াতে হবে। হ্যাঁ, যাক, সুন্দরী বউ ছেড়ে কানি খুড়ি খালি জ্বালাতন করছে আমাকে। হ্যাঁ, তাকে তাড়িয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ। তাড়ালাম। আর আর কি করব? তোমার ছেলে ভূত আর বাদর, ভূত বাদর ভূতে শ্মশানে থাকে, হাড় মাংস খায়, বাদর কার পেঁপে ভাঙে, কার শশা ভাঙে। আঙিনার মধ্যে এসে ফেলে দেয়। হ্যাঁ, আর বাদর কার পেঁপে ভাঙে, কার শশা ভাঙে। আমি সবাই এসে ঝগড়া করবে, আমি আমাকে সব- বলছে, সবাই বলছে, আরে গোদা, তোমার ছেলে খুবই বদমাস। হ্যাঁ, তো কি করতে হবে বলো সুন্দরী? তাকে কি করবে জানো? ওই যে কালী মন্দিরে কালী পুজো হচ্ছে না, আচ্ছা, সেখানে গিয়ে নরবলি দিতে হবে। এটা পারবো না। পারবে না? নিজের ছেলেকে কেউ বলি দিতে পারে? বলি গোদাবি, আমি ছেলে ভালো ছেলে হবে। ও, তুমি গেলে ভালো ছেলে ভালো হবে। ছেলে হবে। হ্যাঁ। যাক, আমি ছেলেকে বলি দেবো। দেবে? হ্যাঁ, তোমার মা বয়স্ক মানুষ, কোথাও যেতে পারে না, ঘরের মধ্যে বসে থাকে। মা একটা কথা মনে রাখবে না, মানে ঘরের মধ্যে একটু যদি বৃদ্ধ মানুষ থাকে, বুড়া মানুষ থাকে,
বিনে কোথার খাচ 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 করবে, ভালো আচ্ছা লাগবে না। আচ্ছা আচ্ছা সুন্দরী, কি? তুমি আমার বাড়ি গিয়েছিলে নাকি? না না যাইনি। আমার মায়ের কথা কেমন করে জানলে? আরে মনে অনুভব করছি আমি। আমার মা খুবই বিস্কুটটি, হ্যাঁ আর এই কানি খুরির জ্বালা ওদের কাছে গিয়ে বলবে। হ্যাঁ, কোথায় বলেছে পেট বিগারে মুড়ি আর ঘর বিগারে পুড়ি। তাহলে কি করতে হবে বলো? এই এই তোমার মাকে কি করবে জানো? কি? চার কুমড়া মেরে করে মেরে ফেলতে হবে। এ কাজ হবে না। হবে না কেন? তার তার গর্ভে আমি 10 মাস ছিলাম, হ্যাঁ আর সেই মাকে কেমন করে চাল কুমড়ো? শোনো, ওকে থাকতে দাও। ওকে থাকতে দেবো? হ্যাঁ। শোনো, তোমার মা আজ না কাল মরবে, কিন্তু আমার মতো সুন্দরী চলে গেলে তুমি পাবে কোথায়? সত্যি বলেছো, 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। মরে গেলে কি দুঃখ আছে রে বাবা, সুন্দরীটা আছে। সুন্দরী গোদাবি হ্যাঁ পারবে? বলো। হ্যাঁ, আর তোমার যে তালপাতার বাড়ি তালপাতার বাড়ি, সেটাকে পুড়িয়ে দেবে। তো তুমি গেলে থাকবে কোথায়? আমি গেলে পাকা বাড়ি হবে। ও তুমি গেলে দালান বাড়িও হবে। হ্যাঁ, আচ্ছা, তালপাতা বাড়ি পুড়িয়ে দিলাম। ওগুলো হয়ে গেল। হ্যাঁ, এবার আমার কাছে বিয়ে করতে আসবে। আচ্ছা, এবার বিয়ের বিধি করতে হবে। আবার আবার নতুন করে বিয়ের বিধি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন করে বিধিটা করব? নাপিতের কাছে যাবে, নাপিতকে ডাকবো, নাপিতের কাছে খেউড়ি করবে, খেউড়ি খেউড়ি পরিষ্কার করব। পরিষ্কার করে নেবে। আচ্ছা, আর একটা বিধি বাকি রয়েছে, একটা বিধি। তোমার মাথায় 7 হাত গর্ত করবে। ওরে বাবা, এ তো মেরে ফেলার বন্দি লেগেছে রে বাবা। গোদাবি, আমি কি বাঁচবো? আরে তোমার কিচ্ছু হবে না। কিছু হবে না। শোনো, তোমার যদি একটু লাগে না, একটা মন্ত্র দিয়ে দিলাম তোমাকে। মন্ত্র শিখিয়ে দাও। তোমার যখন লাগবে হ্যাঁ, তখন একটি মন্ত্র বলবে, সুন্দরী সুন্দরী। সুন্দরী হ্যাঁ। সুন্দরী। দাঁড়াও, এটা মন্ত্র বললে তোমার লাগবে না। লাগবে না। আরে এই গর্তটাকে পূরণ কি দিয়ে করবে জানো? কি দিয়ে? লবণ, লঙ্কার গুঁড়া, লেবুর রস দিয়ে পূরণ করবে। বিয়ে করার জ্বালা আমার, লবণ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস। হ্যাঁ, এগুলো দিয়ে পূরণ করবে। আমি বাঁচবো? তোমার কিচ্ছু হবে না। সুন্দরী। হ্যাঁ, আর সুন্দরী। ওটা কি? ওটা এটা পায়ে গোদ, এটা পোকা মাকড় আছে, এগুলো তো আমি খাই। ওগুলো খাও? ছি 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 ছি, ওটা কেটে পরিষ্কার করবে। এটা পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, আর যখন আমার কাছে বিয়ে করতে আসবে, আচ্ছা, বোর কেমন সাজবে জানো? কেমন? বোর সাজবে কেমন করে? এক গালে চুন, এক গালে কালি, আর মালা কিসের পরবে জানো? কিসের? জুতার মালা। এক গালে চুন লাগাবো, এক গালে কালি, ভালো মানাবে। হ্যাঁ আর জুতার মালা। হ্যাঁ, এটা বিধি করলে বউ পালাবে না কোনোদিন। এটা নতুন বিধি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাই করব। আর মাথায় বোর সেজে ভালো করে। ওর সেজে বোর যাত্রা নিয়ে আসবো। হ্যাঁ, তুমি কিভাবে আসবে জানো? কেমন করে? সবাই যায় ঘোড়াতে বসে বিয়ে করতে, ঘোড়াতে বসে। আর তুমি কিসে বসে আসবে জানো? কিসে? গাধা নাই, গাধা। গাধা। গাধা উল্টো দিকে বসে থাকবে। হ্যাঁ, তার মানে সামনে বসবো না, উল্টো দিকে ঘুরে উল্টো দিকে বসে আসবো। সবাই দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা সত্যি করে বলেছে। তারপরে আসবে আমার কাছে। এবার আসছি তাহলে। হ্যাঁ যাও। না সুন্দরী, চলো না। না না না, এখন যাবো না, এই সমস্ত কাজ করে আসো। সুন্দরী, তোমাকে দেখে আমার মনটা পাগল হয়ে গেল। আরে বাবা, আমি কোথাও যাব না, আমি এখানে তুমি থাকবো। কথা দিচ্ছ? হ্যাঁ। এখানে থাকবে? এখানে থাকবে। বেশ, আমি যাচ্ছি, আর অতি সত্বরে কাজ করে আমি ফিরে আসি। যাও 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 যাও। সুন্দরী, সুন্দরীর জন্য আমি চাট ফাটিয়ে চললাম রে বাবা। যাও যাও যাও, তুমি যাও। গোদাবীর আমার ভুরাকে চুরমারি করতে চেয়েছিল, আমার স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দিতে চেয়েছিল, তাই গোদাবীর সর্বনাশ করে দিই, তারপরে এখান থেকে যাব। দেখি দেখি গোদাবীর কখন আসে আমারই কাছে। সুন্দরী 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 মাগে, এবার বউকে তো ডাকতে হবে, একজন করে ডাকবো। কই গো, কই গো ভূতের মা? হ্যাঁ, ভূতের বাবা, ভূতের মা পাননাথ। আর বাদরের মা কই? তাড়াতাড়ি আমার কাছে এসো। তুই হামকে ডাকছিস গোদা? আরে গোদা, আমি গোদা। আমি আমি তোমার স্বামী রে। ও পাননাথ, আসছি থাম, আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আগে। ও বলি বাঁচাও ভূতের বাবা,
তুমি বাঁচাও ভূতের বাবা হে, বাঁচাও ভূতের বাবা। তুমি বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা হে, বাঁচাও ভূতের বাবা। তুই কানে নিবি না খুঁড়ি নিবি, তুই কানে নিবি না খুঁড়ি নিবি, প্রকাশ করে তুই আমায় বলবি। বাঁচাও ভূতের বাবা, তুমি বাঁচাও ভূতের বাবা হে, বাঁচাও ভূতের বাবা। তুমি বাঁচাও ভূতের বাবা হে, বাঁচাও ভূতের বাবা। তুমি বাঁচাও ভূতের বাবা হে, বাঁচাও ভূতের বাবা। ভূতের বাবা, ওই ঝুলনের সঙ্গে পীড়িত করছো? তুমি কোন দিকে আছো? আমি তো এইদিকে রে। তোমাকে যে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আ? শোনো, তুমি ভূতের মা ওগো, সুন্দরী। আমি সুন্দরী না গো, কিন্তু ভূতের বাবা তুমি হ্যাঁ গো, বেশি ভালো, তুমি সুন্দর। হ্যাঁ আমি সুন্দরী, কিন্তু কিন্তু তোমার মাথা কই গো ভূতের বাবা? আমার মাথা হ্যাঁ। তোমার মাথার উপরে। আমার মাথায় পাছার দিকে। উপরে। তো সেটা বললেই পারতেন। শোনো, কি হলো? বাদরের মা কোথায় গেছে? ওই মাগির কথা জানি না। ওই আইসে ওই বাড়ি গেছে। বেটি মাগির বেটি মাগি আমাকে রথি মারছে মাগি। যদি চোখে দেখতে পেতাম মাগিকে লুইটে নিতাম, খালি দেখতে পাচ্ছি না বলে ওই মাগিকে চিন্তা করো। তুমি আলাদা হও, আমি ভিন্ন হব। কি বললে? ওকে যুদ্ধ করব, আর ও আলাদা হবে, আর ও ভিন্ন হবে। হ্যাঁ। আরে কথাটা তো একই হলো। আরে ও স্বামী সই না যা, তুমি আমাকে লয়ে আলাদা কইরা খাও। বলি ও স্বামী সই না যা, আমাকে লয়ে আলাদা কইরা খাও। আমাকে লয়ে আলাদা করে খাও। আলাদা করে দেবো, আলাদা করে দেবো। আরে ভূতের জ্বালা যে মনিতে মন, নেংরির জ্বালা বেশি, আই গো নেংরির জ্বালা বেশি। ভূতের জ্বালা যে মনিতে মন, নেংরির জ্বালা বেশি, আই গো নেংরির জ্বালা বেশি। বলি ও স্বামী সই না যাও, আমাকে লয়ে আলাদা কইরা। বলি ও স্বামী সই না যাও, আমাকে লয়ে আলাদা কইরা। ভূতের মা, ও তুমি মাগির আলাদা- বেটি মাগি, আরে শোনো, মাগি, ওর মাগি, বেটা মাগি। খাবো, ওর ভাতারকে খাবো। আরে। ডাক মাগিকে, হ্যাঁ গো। ডাক। তুমি খুড়ির ভাতারকে খাবে? হ্যাঁ, তো তোমার ভাতার কোনটা? আমার স্বামী আছে যে, কে বললো আমার ভাতার আছে? আমার স্বামী আছে। ও তোমার স্বামী আর ওর ভাতার? হ্যাঁ, হাই রে, শোনো ভূতের মা, বলো খুড়িকে ডাকো। কুড়ি মাগি ডাকবো। আমি ডাকছি। আজ আসুক কোথায় গো? মাগি।
বাদরের মা, ও বাদরের মা, কোথায় গেল রে বাবা? কার ঘরে গেল? যাচ্ছি। আসো পুত্র বাবা, আমরা আলিঙ্গন করবো। কাছে আয়, কাছে আয়। সকালে কি খেয়েছো? আমি হ্যালো? কিচ্ছু খাইনি। মাগে এত জোরে গ্যাস ছাড়ে রে বাবা। হ্যালো, আমি ঘুগনি আর ভুজা খাইলু, ওইটা মাসি খাওয়াইলো আমাকে। ভাতার গো, আয় এখানে আসো। তুই আমাকে ডাকলি? আমি আছি, আ, দাঁড়াও। ডাকছি তোমাকে, ডাকছি, আলাদা করব মাগিরও ঝিরো আর ঝিরো ভিন্ন করে করব। লীলা করতে চাইছে। আমি একটাকে আলাদা সাথী, করে দেব, দাঁড়াও। আমি একটাকে সাথী। ভিন্ন করে দেব। গদার ভাত আমি খাবো না মাসি, বলগা মিঠুনকে সীমান্তর ভাতে বেগুন পুরামা মজা লেগেছে। গদার ভাত আমি খাবো না মাসি, বলগা মিঠুনকে। গদার ভাত আমি খাবো না মাসি, বলগা মিঠুনকে। জানো গো, তোমার আর ভাত খাবো না। আমার ভাত খাবে না? সীমান্তর দাঁড়াও, ভাতে দাঁড়াও। আমার ভাত খাবে না তো রুটি খাবে? কি দেখছি গে? রুটি না খাবে তো ছাতু খাবে, ছাতু খাবো না। কি পান্তা খাবো ভাত। জানো? সীমান্তর ভাতে বেগুন পোড়ামা মজা লেগেছে। একবার মারলি, দুইবার মারলি, কাঁচা কবজিতে। একবার মারলি, দুইবার মারলি, কাঁচা কবজিতে। এবার মারলি কি করবো জানো? কি করবে? এবার মারলি নালিশ করবো ঝুলন বাবুকে। 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 আচ্ছা, এবার আমাকে বহি দুঃখের কথা ভূতের মা, বেশ দাও। ভূতের মা আর বাদরের মা দুজন আছো তোমরা, আমাকে খাবার দাও, আমার খিদা পেয়েছে। কিসের খাবার? কি? তুমি জানো না আজকে আমাদের কি আছে? মাছ পাঠিয়েছিলাম ভূতের হাতে, বাদরের হাতে বড় মাছ। একটাকে ঝোল করতে বললাম, বাবা! একটাকে মুড়ি ঘন্ট। শোনো না গো, ওই তুমি কৃষ্ণ আর আমি আধা। আধা না গাধা? নাটে তুই কেন কৃষ্ণ হবি? আমি স্বর্গের আধা আর আমার গদা হলো আমার জন্মের কি গো বেটা না ভাতার। লাঠিটা না নাও। না তুমি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, এদিকে আসো, আমাকে খাওয়া দাও, খিদা লেগেছে। ওগো পাননা, পাননাথ। ও তুমি বোনের ওই আম আর আমি সীতা। হ্যাঁ, আমার সীতা না, রাম সীতা। ও আমার চুল হয়ে গেছে। শোনো গো, চুল না, ভুল। আমার ভুল হয়েছে, এই আমার মাগি যে ভুল হয়েছে, কখন ক্ষমা এসে- করে দে। শোনো, আমি এখানে বসছি, তোমরা খাবার দাও আমাকে। এই মাগি, তুই ভাত রেনেছিস দে ভাতারকে ভাত খাইতে মাগি। কিসের ভাত দাও, ভাত? তাড়াতাড়ি ভাত দাও। ভাত আর
মাছের ভাত আছে, ঝোল মাছ দাও। দিয়ে পাঠিয়েছে। মুড়ি ঘন্ট দাও। খুব তো খালি তুই তোর হানলি রে মাগি, আমি রান্না। তুই হানলি না, আমি তোর যা- বেটা এনে দিল, তুই তোর শাশ মিলে হানলি, আরে তোর বেটা! ছেলে দিতে ভরলি রে মাগি, হায় রে লিয়া বেটা! লাগাওনি মাগি, এরা ভাবাইয়া ঝগড়া করতে লাগাওনি লেগে মাগি। গেলে। আমার যদি বেটা হয় তোর কেটে, তোর কি কি ওটা কি তোর কে বলতো? তোর কি ওটা দেওয়া? তোর এটা দেওয়া? মাগি তোর ভাতারের ছেলে দি ছিঁড়ে ছিঁড়ে খাবো রে মাগি। দাঁড়াও, স্বামী আর ঝগড়া আরে! করা করে না, শুনো। খুড়ি আমাদের আজকে বিবাহবাসী গিরিগিরি, গিরি। আমাদের আচ্ছা। বিবাহবাসী গিরিগিরি আছে। তোমাকে বেশি ভালোবাসি। হ্যাঁ আমাদের তুমি দুজনে- চোখে দেখতে পাচ্ছ, কানি দেখতে পাই না। আমাদেরকে কেমন লাগছে বলো তো? তোমাকে বল নাকি দিদি? তোমাকে ওই কালী পুজো যে সামনে আসে না, হ্যাঁ, কালীর পার্শ্বে কে থাকছে? কালীর পাশে কে থাকে? শিব। ওই আগে তুই এদিকে আসো। কিচ্চিনের মতো লাগছে, কিচ্চিনের মতো। ঠিক বলেছে। লাগবে না কেন? তোমার যে দুটা বউ আর না? তোমার তোমার কেমন লাগে জানো? আমাকে কেমন লাগছে গো? তোমাকে লাগছে লক্ষ্মীর পাশে কে থাকবে। কে থাকছে গো? নারায়ণ, না, তার লক্ষ্মীর সামনে ওই পেঁচা পেঁচার মতো। কেমন তে ভাতার হয়ে এগলা বাদ বলছে তে, যদি আচ্ছা। চোখে দেখতে পেতাম সুন্দরী লান্দি আর গান্দি। সুন্দরী সুন্দরী। আমি সুন্দরী, আমি সুন্দরী, সুন্দরী। দাঁড়াটে ছাপর খাট যে লড়ছে, দাঁড়া। বাবা কি যে করা করছে ভাই, ছাপর তোমরা খাট খাবার লড়ছে। দেবে? আমাকে মালাটা পরিয়ে দাও না গো। এটা কি করছো? এ মা, এটা কি যে বিহাতে লাগে না ওগুলে? ওটা পান? হ্যাঁ, পান পাতা। ও এটা পান পাতা। ও আমাকে বিয়ে করবে আবার? কারণ আজকে আমাদের সুন্দরী। বিবাহবার্ষিকী। শোনো, আমাকে খাবার দাও। এই শোনো, আগে আমার খাবার কথা শোনো। দাও। ওই আগে ভাতা, আমার কথা শোনো। তুমি আসো আগে। আগে আমার দিকে আসো তো। আগে আমার ভাত আগে খাও। আমার কথা শোনো। আগে আমার ভাত আগে খাও। আমার ভাত খাবা আসো। আরে বাবা, আরে বাবা, তোমরা এইভাবে ঝগড়া করবে কেন গো? তোর লাগা বলবো না মাগি। কি রে মাগি? তোর লাগা বলবো। কি ভাবছিস রে মাগি? তোর ভাই। তোর বেটা খাবো রে মাগি। তোর ভাতারে খায় রে তোর মাগি। ভাতারকে খাবো তোর মাগি। ভাতারে পুরা গায়ে খাইছে রে তোর মাগি। ভাতারে গেলে যে তোর খাবো ভাতারে মাগি। যত কুস্তি খায়। তোর ভাতারের মেয়ে জিনিস খাবো রে মাগি। তোর ভাতারে পুরো ভালো করে খাবো রে মাগি। চুরি করলি পান খাতাও চুরি করলি আবার আমার ঘরে শিন কাটলি হারা পটল বেঁচে থাকুক রে পটলে বেটারা বাঁচুক রে পটল আমার জান্নাত যাক রে বুবুরে তোর বাইর করে দিলি আরে শিন কাটা চুরির জিনিস পটল জান্নাত যাই রে পটল ভাই তোর পালিন জানো ভাই আমার চুরির জিনিস সব আছে ভাই চরে লাইনি ভাই পটল বুঝছে ছুরি ওরে ছুরি ফের কল জ্বালা ওরে তখন ভাত পেই রে বাবা তুই মারে লেগে গলা আর কি চুরি করবি? মোটরসাইকেলে বাবু, বাবু, বাবু। ওই মিটার থেকে মোটরসাইকেলে বাবু, আর কি চুরি করবি? তোমরা এইভাবে ঝগড়া করো? হ্যাঁ? এই মাগির মুখ কত ফাটাল আছে গে। ওগে মাগে। শোনো, এই যে তোমার তো একটা খবর শুনেছো? একটা খবর শুনেছো? কিসের খবর? তোমার বাবা ছিল না? দাঁড়াও, খালি ওকে টানছে, আমাকে টেনেছে একবারও। তোমারও খবর আছে, তোমার খবর আছে। আমি জানি। এদিকে এসো। এই যে তোমার মা ছিল না? আমার হ্যাঁ? মা? তোমার মা না? হ্যাঁ। হ্যাঁ, চাল থেকে পড়ে আর মরে গেল। মরে গেল? হ্যাঁ, মরে গেল আমার মা? তো আমি কি করবো? মরলো তো। দেখতে যাবা না? দেখতে যাবো। আগে আগে ভাগ হবে সব কিছু। কি? তুই কি ভাবছিস রে মাগি? তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস তোর ভাত মাগি? খাই। ফিরবি না মাগি? হ্যাঁ, ফিরবো। আয় 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 মাগি, আয় না রে আয়, মাগি, আয়। আয় রে মাগি, আয়। বুড়ি! এখানে এসো, এখানে এসো। ঘরে ঢোক মাগি, ঘরে ঢোক। ও মাগে, আমার চুপ্পা উদাম করে দিয়েছে মা। আমার চুপ্পা থেকে এদিকে চুপ্পা এসো, দিবে এদিকে রে। এসো। ঘরে আয়। সুন্দরী, দেরি হয়ে চলে যাচ্ছে, ওরা তুমি কি ঝগড়া লাগে। লীলা দেখছো? মাগি, মাগি, স্বামীকে দেখলা দাদু?
লটর পটর করছি তো তাই না লিয়েছে চলো মেলা মেলা যাবো মেলা মেলা কালী পূজা মেলা হ্যাঁ, আগে সব কিছু ভাগ হবে ভাগ হবে এই মাগি কোন দিকে আছিস আয় আয় রে মাগি আয় ভাগ করব আয় মা কালী দাঁড়ায় আছে দাঁড়া দেখে বলি মাগে আমাকে ভাগ করবে রে বাবা ঝগড়া না আয় কর। আগে ঘরের সব কিছু ভাগ হবে তারপরে গোদা ভাতার ভাগ হবে কর ভাগ বসো তুমি তোর সঙ্গে আর খাবো না বসো তুমি বসো বস বস পয়সা গেছে রে বসো হ্যাঁ শুন মাগি হাতে বহি তুই যে আমাকে মাগি মাগি বলছিস তুই কি হিজড়া আছিস রে হ্যাঁ আমি নাই হিজরা হলাম তুই কি মর্দা আছিস মাগি আচ্ছা মর্দা আছে কে জানে বহিন তুই তো বারবার মাগি বলছিস এই জন্য কহিনু এই খুনি, মাগিকে মাগি বলে আমি ছুরি রানী, তাড়াতাড়ি ভাগ করো এই শোন বাড়িতে একটা কেথা আছে তুই দিনে নিবি না রাত্রে নিবি বল একটা কথা হ্যাঁ সামনে বহিন পুষ মাস আসছে আমাকে রাত্রেই দিস তুই রাত্রে হ্যাঁ আমাকে রাত্রে উঠতে দিস বহিন দিব না যখন দিবি না তো আমি দিনে পেলাম দিন মান উড়ে নিব হ্যাঁ। আর মুইতে ভিজি আর রেখে দিব কেন মুরগি কেন কানের বুদ্ধি খুব ভালো কত চালাক মাগি একটা গরু আছে তুই সামনে নিবি না পিছনে নিবি বল পিছন দিকে নিব মাগি সামনে কালী পূজা আছে তিল পিঠা করব সবাই মিলে খাবো মাঝিরা আসবে একটু পিঠা আমাকে করবে, দিস পিঠা। তোকে দিব না যখন তুই চু চা করে গায়ে দুটো বসবি বহি হ্যাঁ। আর গরুর যে মুখ খেলিয়ে দিব প্রাণ করে দিলাম। শুন বহি চলো নারকেলের গাছটা ভাগ সুন্দরী কর। সুন্দরী আমার আমার অসুখ উঠে গেল কিসে একটা তালের গাছ আছে তুই উপরে নিবি না নিচে নিবি বল তার দাঁড়াও, বলতো একটু পরে খেলা হবে তুই উপরে নিবি না নিচে কিসের তালের গাছ তালের গাছটা আমি উপর দিকে নিব আমাকে তাল খেতে দিস ভাদর মাছ আছে তিল পিঠা করব তালের রুটি করব বড়া করব মাগি লীলা লাগাওনি কত লীলা লাগাইতে জানছে হ্যাঁ? চোখে দেখতে পাইছি না বলে সব কিছু উপরে ঠিক আছে ঠিক আছে আয় ভাতার ভাগ কর ভাই ভাতার ভাগ কর আয় ভাতার ভাতার হ্যাঁ বলো হ্যাঁ তোর একটা জন্মের ভাতা 7 বছরের ভাতা ওটা তোমার স্বামী তো কোন দিক আছো আমি আর তো তো এখানে ওদিকে বসে মেলায় আছি। ভাতার চলে যা ই গোদা তাকে হাত ধরে নিচ্ছে রে বাবা এটা ভাতার এটা ভাতার এটা ভাতার না রাত্রে বেলা মিস কল দিচ্ছ না আমি স্কুল টিস্কুল দিই না ওই মাইকে তুর ওই তুর করে নেংড়ি মারে। মাগি দে এই ঝুলন কাছি মন তো শোনো মিঠু মেলা আছে। মেলা যাওয়ার ইচ্ছা আছে আছে দাঁড়াও তোমাকে ভাগ হবে এক নাই আমাকে ভাগ দাঁড়া। করবে কেমন ভাগ দাঁড়া। করবে এই ভাতারে দুটা চোখ একটা তোর একটা হামার হ্যাঁ ভাতারে দুটা নাকের ফুটটা একটা তোর একটা হামার আমার ভাতারের দুটা ঠোঁট একটা তোর একটা হামার তুই দেখেছিস রে ভাতারের দুটা হাত একটা তোর একটা হামার আমার আমি বাঁচবো কেমন করে রে ভাতারের কাজ খারাপ কেন কাজ খারাপ কেন সব হইলো কিন্তু নিচে মিলাবা যাইছে না তুই হাসুয়ালি আই হ্যাঁ হাসুয়ালি আই হাসুয়া আমাকে কাট কাইটে ভাগ করবো আমার বাপ দিয়েছিল কেঁচি বিড়ি পাত কাটার লেগে দে আমাকে দে লে বহিন এইবার গোদাকে ভাগ করবো চল বাঁচা কই গুন্দি গোদা গুন্দি কাছে দে গুন্দি কাছে গোদাতে আমাকে দিনও ভাগাত করলা আমাকে কেটে ভাগ করবে কেটে ভাগ করবো না মানে দেখিয়ে ভাগ করবো বেড়া হ্যাঁ বেড়া দাঁড়া এটা পেট এটা পেট পেট হ্যাঁ ভাতারের নিচে কাটনু কাটনু তুই উপরে নিবি না নিচে তুই বদনিটা দিনে আছিস বদনির মতো কথা কেন বলছে রে বাবা বহিন আহ, আমাকে উপরে দে ভালোই হয়েছে মাগি যখন উপরে নিয়েছে তুই নিচে কি করবি রে নিচেই তো ভাতারের মেন জিনিস আছে হায় মা চুপ কর রানী নিচে নিয়ে কি করবে বলো তোমার মেন জিনিস নাই নিচে কি ওই মাগি খুব লোভ করেছিল ওই জন্য তো আমি নিচে নিলাম যখন তোমাকে কেটে ভাগ করে দিব তো নিচে নিয়ে কি করবে তোমার দুটি পা প্রতিদিন ধুবো আর প্রতিদিন গোটায় ঘরে জলগুলো ছিটাবো পবিত্র হবে দেখছো কানির বুদ্ধি বুদ্ধি আছে ছেলে কথা লিয়া করে খাইছো লিয়া করে খাইছো লীলা করিও না 100 বার বললাম ভ্যাকসিন দিব মাগি না লীলা শোনো, লাগাওনি, মাগি। শোনো সুন্দরী মাগি লীলা লাগাওনি, সুন্দরী আমি মাগি। তোমাকে কি বলো দুজনকে ভাই? ভালোবাসি চলো মেলা যাব কোথায় যাবা মেলা আমাকে চশমা নিয়ে দিও তো ভালো চশমা দেবো দেখ কে লীলা করছে দেখ দেখ ঠিক বহিন, আছে। দেখ। চলো 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 দেরি হয়ে যাচ্ছে মেলা ও যাবো তুই ভিড়ের মাঝে ঢোকাই দিয়ে ও আমার গায়ে হাতটা বুলালি এসো আমার পেছনে পেছনে এসো কেন মেলায় এনেছি না খাবারি
কেন মেলায় এনেছে লাখাবালি কেন মেলায় এনেছে লাখাবালি কেন মেলায় এনেছে লাখাবালি সুন্দরী 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 এই যে মেলা এই যে মেলা স্বামী গো দাদা তোমার দোকানে কি কি আছে মিষ্টি এই যে আমার বউ থাকলো যত জিনিস খাবে খাওয়াবে আমি পয়সা দেবো ফিরে আসি হ্যাঁ আমার ভাতার টমাটোটা নিয়ে নিয়েছে মাগিরা লীলা খুড়ি এটা কি ছোট মাথা ঝুল সুন্দরী এই দোকানে বসো আমি সুন্দরী হ্যাঁ এইটা আমি সুন্দরী আমি সুন্দরী আই রে আমার ডালারি আমি এই- সুন্দরী এই দোকানে বসো আর যত জিনিস খাবার খেয়ে নাও আমি আসছি তুমি বের কোথায় যাবা দি তুমি কোথায় যাবা ভাতারের হাগা লেগেছে যেতে দে না যেতে দে হ্যাঁ, একটু আসছি হাগিও না আমার খইতে আরে দেখে বাবা দাও তোমরা চশমা নেবে তো কেউ জুতো নেবে আমি দোকানটা খুঁজে আসি যাও তাড়াতাড়ি যাও যাও দোকানে বসে থাকো হ্যাঁ আশীর্বাদ করি তোমরা যেন বাড়ি ছেড়ে চলে যাও হ্যাঁ, হ্যাঁ। কি ঝলক দি আজা শোনা। ঝলক দি আজা যাইছে ভালো কথা হাতে আছে বিড়ির ভাত খাবো না তোর ভাতারের ভাত বানবো 500 খাবো মাছ মাংস বানবো 1000 ঘুরবো বাজার তোমার মতন ভাতার দরকার নাই মা ও মেলায় সাথী ভাতার আছে রে ভালোবাসা পুতুল খেলা কেনে কেনে ভালোবাসা পুতুল খেলা আছে তে হাতে বহিন মাগে বহিন দাঁড়া ভাতারের জামা মেলে খুন হলো বহিন শিয়াল ডাকছে আমার আমার শ্বাস বন্ধ হয়েছে তে ভাতার কই আসলো তে তুই বহিন মর আমি ফেলে গেলাম আমার রাস্তা দেখা আছে ওকে মা যাইস না এইভাবে, কে মা এইভাবে। তুই কোন দিকে আছিস কে মা যাইস না কে মা এই তো বই আমাকে নিয়ে চল কে বহিন এবার তোর বলিস মা ধরছি কে বহিন তোর সঙ্গে ঝগড়া করবো না নিয়ে চল কে মা আমার আমার সঙ্গে ঝগড়া করবি না কান ধরলু তে বাবা এটাই তো মজা কান ধরলি আর আলু শুধু ভাত করবি চল ভাতার ভাতার ভেঙে গেল আয় ই গোদা ভাতার তুমি কোথায় আমাদেরকে গো? রায় ছাই করে দিল গে মা সুন্দরী সুন্দরী যাক কানিখুড়ি বউকে আমি তাড়িয়েছি এবার আমার বিদ্যা মাতাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে কোথায় গে মা বেটা গধা মাগে দাঁড়ারে বেটা মা এদিকে এসো মা আর সাতটা নাই পাঁচটা নাই একটা সাদের মা গে আমার শরীরটা ভালো না বেটা মা হ্যাঁ। ঘরে দুটো বউ নিয়ে আসছি মা খাইতে দেয় না রে বেটা কোথায় গিয়েছিলে রে মা আমি মা বলি বেটা আমার বউ তোমাকে খেতে দিয়েছে না রে বেটা হ্যাঁ? খাইতে দেয়নি আজকে 5 দিন হয়ে গেল খাইতে দেয়নি আমাকে বেটা। খেতে দিল না আর মাকেও খেতে দেয়নি মা বল রে এক বেটা। কাজ করো থাম রে বড় বেটা মাছ পাঠিয়েছিলাম খাওয়ার পেলাম না আমি ছোট মাছ কিনে এনেছি মা হ্যাঁ আমরা দুজন মিলে ওই কুমড়ো দিয়ে মুড়ি ঘন্ট করব হ্যাঁ তোকে চালের যাবে। মধ্যে আছে বেটা রে তোকে যে আমি বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসবি আর কালকে খাবি কালকে খাবো হ্যাঁ কালকে খাবে হ্যাঁ ঠিক আছে কোথায় শোনো আছে মা, রে বেটা বল ওই যে চাল কুমড়ো বেটা রে লাঠি খান ধরি হ্যাঁ লাঠিটা দাও কোন দিকে আছে রে বেটা এই যে আমি চাপিয়ে দিচ্ছি মানে হ্যাঁ বল রে বেটা ভালো করে চাপবি তোকে মাগি আমি চাপলে চালটা ভেঙে যাবে কোন দিকে আছে রে? মাগে মা ওকে মা সাতটা নাই পাঁচটা নাই একটা মাগে মাগে মরে গেল আমার গ্রামের লোক আছে রে বাবা গ্রামের লোক মাগে আমার মা মরে গেল আসো না গো কেউ নাই রে বাবা গোদাকে কেউ সাহায্য করবে না আমার মাকে নিয়ে চলো তো মা মরার জায়গা পেল না এখানে মরে গেছে রে মা আঙনাতেই মরে গেল রে বাবা যাক এবার মাকে চাল কুমড়ো করলাম এবার ভূত বাদর দুটি ছেলেকে বলি দেব তারপরে ঘরকে আমি পুরাবো কোথায় রে ভূত আর বাদর ভূত বাদর
থাকছে না থাকছে। করে বেটা ভূত, করে বাদর, কার ঘরে যাচ্ছে না যাচ্ছে। গোদা বলছি বেটা, তোকে মাছ দিয়েছে খেতে? দেয়নি, তোকেও দেয়নি রে বেটা। তোর মা এত নিষ্ঠুর রে, পাষাণ রে। শোন শোন বেটা, এক কাজ কর, আমার সঙ্গে যাবে মেলা, জিলাপি রসগোল্লা খাবে? হ্যাঁ রসগোল্লা দেবো, চলো। হ্যাঁ চল বেটা, চল 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 চল, দেরি করিস না, মেলা যাবো, মেলা 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 মেলা। আয় আয়, তুমি দেখ কই কই মাগে মেলাতে বলি দেব রে। মাগে এটা উদাসী কালী, উদাসী কালী, কালী না, এটা এটা ফটোকে ফটোকে বলি দেব। এটা মা, প্রণাম কর বেটা, প্রণাম কর, প্রণাম কর। এইদিকে রে, সামনে রে। ভূত আর বাদর, মাগে বেটা চলে গেলে আর পাবো না রে সুন্দরী। সামনে সামনে বেটা, সামনে। এইদিকে গুন্ডা রে, এইদিকে। শান্তি জল দিতে হবে। মা আজ আমার দুটো ছেলেকে বলি নাও মা, একমাত্র সুন্দরীর জন্য আমি বলি দিচ্ছি মা। ঢাকি বাজা তো ঢাক রে, জয় মা কালী কি। বেটা চলে গেল রে, বেটা জন্মে আগে জন্মের মতো চলে গেল বেটা রে। খাসতে গেলাম রে বাবা। আচ্ছা এবার নাপিতকে ডাকবো, তারপরে ঘোরকে পুড়িয়ে তারপরে বিয়ে করতে যাব। কোথায় রে মন্টু লাউয়া? এই গোদার সবার টাকা বলে আমি চাঁদের লাউয়া, আমি চাঁদের লাউয়া, কিন্তু আমার একটা নাম তো আছে। তুই শুধু আমাকে ওই লাউয়া লাউয়া বলে ডাকবে। আমি আজকে 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 আমি ওকে শিক্ষা দেব, আমাকে যাহাতে এই লাউয়া বলে আমাকে না ডাকে। তাই যাই আমি গোদার কাছে, আমাকে যাহাতে এই লাউয়া বলে না ডাকে। নাপিত শালা কোথায় থাকছে? সেলুনের দোকানে থাকছে না, কাকে কাকে যে কামাতে যাচ্ছে সেলুনের কাছে থাকছে না। আহা আহা, আর লাউয়া লাউয়া ডাকিস না। আহা তাহলে কি বলে ডাকবো বে? আর লাউয়া বলে আসবে না গোদা। আরে লাউয়া লাউয়া
এসেছো ভাই এসেছো আমাকে কি বলে? সুন্দরী সুন্দরী এটা আমার কি বলে ভাই? এটা অসুখ হয়ে গেল এই শোন দাদা, এটা আমার অসুখ আমাকে কি বলে ডাকবি জানিস? কি আমাকে লাওয়া লাওয়া বলবি না, কি বলে ডাকবি জানিস? লাউয়া বলবো না না। তাহলে কি বলবো আরে নো সুন্দর বলে সবাই বলিয়া জানাই ভাই। নো সুন্দর বলে সবাই বলিয়া জানাই ভাই। লাওয়া লাওয়া ডাকিস না, বলতে আসবে না সুন্দরী তাড়াতাড়ি কামাও তুই এত সুন্দরী সুন্দর কেন করছিস আরে বাবা এটা অসুখ ওটা আমার অসুখ হঠাৎ আজকেই উঠে গেল আচ্ছা আমাকে ডেকেছিস, হ্যাঁ আমি কি করবো তোমাকে বল? ডেকেছি আমাকে কামান করতে হবে কামান করতে হবে। হ্যাঁ নতুন করে বিয়ে করব হ্যাঁ। আমাকে বোর সাজাতে হবে আচ্ছা তাহলে প্রথমে কি করতে হবে? কোন দিকে বসবো আচ্ছা বসা। চেয়ারে বসবো চেয়ারে বসবো আচ্ছা চেয়ারে বস ভাই। ভালো করে কামাবি আচ্ছা বসো। সুন্দরী বোর সাজাতে হবে কিন্তু হ্যাঁ, ভালো করে বসো। ওদিকে ঘুরে বসো। তুই কি এখন এই আচ্ছা তোর কি কোনো প্রেম রোগ ধরেছে? হ্যাঁ প্রেম রোগ সুন্দরী আরে চেয়ারটা কোথায় গেল আরে সিট থাকবে একেবারে নে। আর তুই বসবি ওখানে তো পড়বি আচ্ছা না। আচ্ছা ঠিক আছে মাগে সুন্দরী না পালিয়ে গেল না আছে রে বাবা বস। তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম কি করতে হবে? আগে নেড়া করো নেড়া করতে হবে। কামাবি না কি করবি আগে নেড়া কর আগে মাথাটা নেড়া করে দে মা আরে বাবা, মাথাটা তোর হালকা পাখি করতে উড়ে হবে। পালালো। আচ্ছা তারপরে এটা পাই গোদ পায়ের গোদ। হ্যাঁ আচ্ছা পাই গোদ সুন্দরী সুন্দরী আবার তাড়াতাড়ি কামা আমার আমার অসুখ উঠে গেছে বেরাম আহ আহ কত পোকাকে কোথায় গেল রে আপনি কত পকারে ভাই। মিলমিল করছে বে আচ্ছা আচ্ছা তারপরে এই যে মাথায় সাত পাল গর্ত কর আরে ভাই এর মাথায় 7 ফুট যদি গর্ত আমি করে যা বলছি তাই কর বাঁচবে। আচ্ছা আচ্ছা আর কি করতে হবে একবার বলতো? সাত পাল গর্ত করে হ্যাঁ এই গর্ত ভর্তি করার জন্য লবণ লবণ। লঙ্কার গুঁড়া হ্যাঁ আর লেবুর রস সালা মরবে ওরে ভাবে আমার মাথায় দাও 7 গর্ত। ফুট গর্ততে এই লেবুর রস লেবু আর লঙ্কা এতে দেওয়া যদি চাই এ বাঁচবে? আমি মরবো না আর মরবি না? না আমার নাম আচ্ছা, কালো ঠিক গাদা আছে। দাও আমায় আচ্ছা। আমায় দেখে সুহাত মাটি পর্যন্ত কাঁপে আমার কিছু হবে না এই 7 দাও। ফুট গর্ত করছি। মা 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 গোদা মরে গেল না কি ভাই? ওরে বাবা, এ ভূত হয়ে গেছে। এ গোদা বারে তুই মরবি তো মর, আমার পয়সা দিয়া মরে ভাই। মরে নিবে মরিস নে? এটা আচ্ছা রহস্য করছিলাম ঠিক আছে। এই যে লেবুর রস লবণ লঙ্কা লবণ লঙ্কা টঙ্কা সব লেবুর কিছু রস দিয়ে দিয়েছি।
সুন্দরী আচ্ছা। হয়েছে। আরে ভাই হয়েছে। এবার আমি যাচ্ছি বোর সাজিয়ে নেবে। আহ, এ গালে চুল লাগা, এ গালে কালি, হ্যাঁ। আর জুতাল মালা দে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বোর সাজিয়ে দে আমাকে। আচ্ছা আচ্ছা সাজিয়ে দিব। আচ্ছা ভাই এবার বোর সাজাবি না? হ্যাঁ সাজাবো তো। আচ্ছা ভাই রে, হ্যাঁ। এত কমেন্ট টমেন্ট হয়ে গেছে, এবার পয়সা দিতে হবে। ও পয়সা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ একটা কথা বলবো। যা বল। পাঁচ পাঁচ পয়সার খুচরা দাও তো। 5 নয় আর খুচরা। হাট! হ্যাঁ রে ভাই 5 নয় আর খুচরা হাও রে ভাই। হ্যাঁ আরে 5 পয়সা দেবে না তো 4 আনার দে। আমি জানি এ কোথায় এতবার কামাই, আমাকে কিন্তু ভাই পয়সা দেয় না। আরে পয়সা দেবো আর আমি জানি ও পয়সা দিবে না, আমি পয়সা মেরে খাবো না। কিন্তু ওর আমি মেরে আসল করে নিব। শালা বিহা করতে যাবো। ওটা জানছে না যে পাখির মধ্যে কাউয়া চালাক আর মানুষের মধ্যে লাউয়া চালাক। আছে আছে পয়সা দিবে না ওকে মেরে 4 আসল করে আনার নিব। খুচরা আছে। এ গোটা পয়সা দিবি না, তোর পয়সা- কথা পয়সা টিকি দিবি। ছেড়েছে টিকি। শালা ঠিকই যা তো রে। তুই পয়সা দিবি না। ওই গোদা আলাওয়া আহ রহস্য করছিলাম, রহস্য করছিলাম। আশা করছিস না। এই 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 নে 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 নে। হ্যাঁ রে ভাই। এই যে কত টাকা হলো? 10 টাকা। হ্যাঁ আগে আর এই টিকিটা কেটে দে। আচ্ছা। আরে ভাই হ্যাঁ এটা মানে মানে পিছনের কামান তো, এটা ওই দিকে ঘুরে কাম বসো। ও এটা আবার উল্টো ঘুরতে হবে। হ্যাঁ উল্টো ভাবে বসো। হ্যাঁ এমনে হ্যাঁ হ্যাঁ বস। আচ্ছা কথা তোর টিকি কামান দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভালো করে থাকিস। তুই পয়সা তো দিলি না, এই তোর টিকিটা আমি কামে দিলাম। পয়সা দিবি না। পয়সা দিবি না। এ শালা গোদা রে, গোদাকে শাস্তি দিয়ে দিল রে। সুন্দরী না, আমার কিছু হবে না। এবার যাই আমি বর সেজে বিয়ে করতে যাব আর বাড়িটাকে পুড়িয়ে দেব। এই হারিশরে যত বাড়ি আছে তোমরা নিজে নিজে সতর্ক হয়ে থাকো। এবার গোদাবীর নিজের বাড়িকে পুরাচ্ছে। সুন্দরী এবার আইরা বাইরা